নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিষয়ের 5 নম্বর স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের 1, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হল সান্দাকফু। একের দাগের 2, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। একের দাগের 3, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। একের দাগের 4, 1950 সালের 26 জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস। একের দাগের 5, গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। 2-এর দাগ, বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? উত্তর 1905 খ্রিস্টাব্দে। 2-এর দাগের 2, মানুষের দুটি সম্পদ হলো স্বাস্থ্য ও বুদ্ধি। 2-এর দাগের 3, ফজলি আমের জন্য বিখ্যাত। উত্তর মালদা। 2-এর দাগের 4, একটি জৈব সার হলো কম্পোস্ট সার। কম্পোস্ট সার হলো একটি জৈব সার। 2-এর দাগের 5, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো টোটো গাড়ি। 3-এর দাগ, ছক পূরণ করো। 3-এর দাগের 1, মদনমোহন মন্দির, সদর শহর কোচবিহার, জেলার নাম কোচবিহার। 3-এর দাগের 2, চিংড়িঘালি দুর্গের ধ্বংসাবশেষ, সদর শহর ডায়মন্ড হারবার, জেলার নাম দক্ষিণ 24 পরগনা। 3-এর দাগের 3, কুলিক পাখিরালয়, সদর শহর রায়গঞ্জ, জেলার নাম উত্তর দিনাজপুর। 3-এর দাগের 4, আবহাওয়া অফিস, আলিপুর, জেলার নাম কলকাতা। 3-এর দাগের 5, শান্তিনিকেতন, সদর শহর বোলপুর, জেলার নাম বীরভূম। 4-এর দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 4-এর দাগের 1, বিদ্যাধরী নদীর তীরে, উত্তর হচ্ছে চন্দ্রকেতু রাজার দুর্গ। 4-এর দাগের 2, আত্রেয়ী নদীর তীরে, বালুরঘাট। 4-এর দাগের 3, দ্বারকেশ্বর নদীর তীরে, আরামবাগ। 4-এর দাগের 4, তোরসা নদীর তীরে, কোচবিহার। 4-এর দাগের 5, মহানন্দা নদীর তীরে, ইংলিশ বাজার। 5-এর দাগের প্রশ্ন, 5-এর দাগের 1, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন। 5-এর দাগের 2, চাষের কাজে কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল? চাষের কাজ প্রথম প্রাচীনকালে নারীদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। 5-এর দাগের 3, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। 5-এর দাগের 4, গান্ধীবুড়ি কার নাম? মাতঙ্গিনী হাজরার নাম গান্ধীবুড়ি। 5-এর দাগের 5, পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়? পোলো হলো মাছ ধরার এক ধরনের জাল, মাছের চারপাশকে ঘিরে ফেলে হাত ঢুকিয়ে মাছ ধরতে হয়। 6-এর দাগের টিকা লেখো, গঙ্গা নদীর গতিপথ। দেখো, গঙ্গা নদীর গতিপথ তোমাদের বইয়ের পরিবেশ যে বই, সে বইতে রয়েছে, পৃষ্ঠা নম্বর 68। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর শুরু, এরপর উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যে চওড়া ভাগটা সেটা চলে গেছে বাংলাদেশের মধ্যে দিয়ে, যার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ হয়ে, এই ধারাটার নাম হয়েছে ভাগীরথী। আর নবদ্বীপের পর থেকে নাম হুগলি নদী। এই ভাগীরথী, হুগলি, ডায়মন্ড হারবার আর হলদিয়া পেরিয়ে দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এটাই হলো গঙ্গা নদীর গতিপথ। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, 6-এর দাগের 2, সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ বিপ্লব কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, যথা সার, কীটনাশক, উন্নত বীজ ও সেচ ব্যবস্থা উন্নতির ফলে শস্য উৎপাদন কিন্তু বহু গুণ বাড়ানো সম্ভব হয়েছিল। একে বলা হয় সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের ফলে ধান ও গমের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছি। সকলে বেশি বেশি করে পরিবেশ অভ্যাস করো, আর তোমরা খুব ভালো থেকো। ধন্যবাদ।